জন্য একটা কথা বলার জন্য শুনেন না ও তো আপনারা টাকা দিছে কোন প্রমাণ ছাড়া দিছে, আপনারা টাকা প্রমাণ ছাড়া দিছে না। এখন টাকাটা নেওয়ার জন্য আপনার কাছে একটা প্রমাণ একটা সমস্যা আছে। হ্যাঁ আমরা ভাই এরকম 80 লাখ টাকা দিছি, 80টা চেক দিছি ভাই। বাস কথা শেষ। এখানে আমরা ব্যবসা ভিডিও করব না, ভিডিও করব সমস্যা নাই। না আমার সমস্যা নেই তো ভাই, আমার তো কথা হচ্ছে দেখেন ভাই আমি বলি ওরা যখন আসে আমাকে সিনকেট করছিলাম সিনকেট ভাই সিনকেট হয় বলেন না ভাই। এই শুনে আসলে আমি তো করেছি 1 তারিখে। 1 তারিখ আপনি কি প্রতি মাসে বলে এখন আমি কিভাবে বিশ্বাস শুনুন আসলে ভাই আপনার এখানে ভিডিওটা আপনি করেন, ঠিক আছে? আপনার মোবাইলে করেন, আপনি অফ রাখেন করেন। তুমি জানলে ভাবে আমি কোনো সিনকেট তো পারি না। মূলত সেখানে কোনো ধরনের চাঁদাবাজি হচ্ছিল না, এই ধরনের কোনো কথাবার্তা হচ্ছিল না। মেনলি আমার একটা বিজনেস ডিল ছিল, যেটার জন্যই আমরা সেখানে কথাবার্তা বলছিলাম। আর সেটাকেই তারা একটা মব সৃষ্টি করে একটা ভুলভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছে, যেটার জন্য আমি অবশ্যই সাইবার ক্রাইম মামলা করব এবং তাদের আইনগত ব্যবস্থা নেব তাদের বিরুদ্ধে। এবং আমার থেকে যে বিজনেস পার্টনার ছিল সে আমার থেকে কোনো ধরনের টাকা পয়সা পায় না, আমার সাথে তার সাথে কোনো ধরনের লেনদেন এখন পর্যন্ত আর নেই। আমি বলতে চাই যেখানে ছাত্রলীগও জড়িত আছে, পাশাপাশি আমাদের প্ল্যাটফর্মের কিছু তথাকথিত নেতা নেত্রী আছে যারা এই সকল কর্মকাণ্ড করে থাকেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, যাদের বিরুদ্ধে আমি সবসময় কথা বলি, নাম ধরে কথা বলি, তারাই আমার বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র করছে বলে আমার মনে হয়। কাহিনী বলতে গেলে একটা লং হিস্ট্রি। এটা প্রায় 20 এপ্রিল 2025-এর একটা ঘটনা ছিল। ধরতে গেলে একটা ব্যক্তিগতও ছিল, প্লাস হচ্ছে আমার উপর মব করা হয়েছিল, দুইটাই মিলিত। ঘটনাটা একটা আমার পূর্ব পরিচিত একটা মেয়ে ছিল, যিনি হচ্ছেন আমার উপর একটা মব জাস্টিস করার ট্রাই করে। দ্যাটস ওয়াই হচ্ছে সব কিছু মিলাই আমরা ওখানে বসি, সাদিয়া স্কেরিচেনে যাই। সেখানে বসে আসলে আলোচনা করছিলাম। আমার একটা বিজনেস পার্টনার আছে যার সাথে আমার ব্যবসায়িক লেনদেন ছিল। আমি একটা অনলাইন পেজ চালাই ইন ফ্যাশন ক্লোদিং নামে। তো সেখানে আমার একটা বিজনেস পার্টনার ছিল যিনি হচ্ছেন হুডি, যখন শীতকালীন হুডি ছিল তখন হুডিতে তিনি 30,000 টাকার মতো ইনভেস্ট করেন। তো সেই টাকা যেহেতু আমি স্টুডেন্ট ছিলাম, ওনারও মানে ব্যবসায়িক মানে জিনিসটা আমার ভালো লাগছিল না ওনার সাথে। তো আমি বলছি আমি একাই করব, আপনার সাথে আমি লেনদেন করতে পারছি না, আপনি যে ইনভেস্টটা করেছেন সেটা টাকা আমি আপনাকে ব্যাক দিয়ে দিব। আর যেহেতু আমি স্টুডেন্ট, আমার একটু সময় প্রয়োজন। তো সেই সময়টা আমি 2-3 মাস প্রায় নিয়েছিলাম, আমি দিতে পারছিলাম না, যেহেতু আমি স্টুডেন্ট, আমি কোনোভাবে ওরকম ম্যানেজ করে উঠতে পারছিলাম না। তো তার সাথে কিন্তু আমার সেটেলমেন্ট হয়ে গেছিলো যে আমি কখন দিব বা কী করবো। হঠাৎ করে দুইটা মেয়ে আমার উপর অ্যাটাক করে এবং তারা টাকা চায় এবং বিভিন্ন কথাবার্তা বলে, বিভিন্ন ট্যাগিং দিতে থাকে। তখন সেই মুহূর্তে আমার ভার্সিটির 2জন সিনিয়র আসেন, তারা এসে ঝামেলাটা দেখে আমাদেরকে সাদিয়াস কিচেনে বসতে বলেন আর কি। তো সেখানে বসেই মূলত আমরা কথোপকথন করি। ওখানের মধ্যেই হচ্ছে একজন মানে 80 লাখ টাকার ব্যাপারটা বলেছিলেন, যে আমার থেকে যে টাকাটা পাবে 30,000 টাকা। তো বলছিল দূর আপনি তো 30,000 টাকা পাচ্ছেন, আমার এরকম অনেক ফ্রেন্ড আছে যাদেরকে আমি 80 লাখ টাকা চেক দিয়ে দিছি, এখনও নিই নাই, এই টাইপের কথা বার্তা বলেছিল। ওখানের মধ্যে অনেকজনে কথা বলছিল। তো একজন বলতেছিল টাকাটা কখন দিবেন, 1 তারিখে দিবেন কিনা। তো আমি বলছি হ্যাঁ আমি তো 1 তারিখে দিব। তো ওই হ্যাঁটা আসছিল কথাটা। তো এখানে মূলত 80 লাখ টাকার চাঁদাবাজি বা কোনো কিছু এখানে আসলে ভালোভাবে স্পষ্ট না। আপনারা যদি ভিডিওটা দেখেন শুধু 80 লাখ টাকার চেকের ব্যাপারটাই আসছে, তাহলে আপনি তো এভাবে ব্যক্তিগত কোনো কিছু তো হতে পারে। ওই ক্ষেত্রে তো আপনি এটা মিন করতে পারেন যে চাঁদাবাজি বা কিছু। এখানে যদি উল্লেখ থাকে যে আমি চাঁদাবাজি করতেছি বা কারো থেকে টাকাটা নিচ্ছি, তাহলে একটা কথা ছিল। এখন আমি সমন্বয়ক বলে কি আমি কারোর সাথে লেনদেন করতে পারবো না বা আমার ব্যক্তিগত ব্যবসা থাকতে পারবে না, এরকম কিছু তো না। তো যে 80 লাখ টাকার কথাটা উঠে এসেছে, এটা আমি আসলে খেয়াল করিনি। পরবর্তীতে ভিডিওটা ভাইরাল হওয়ার পরে আমি খেয়াল করি এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং ভিত্তিহীন। আমি কোনো ধরনের চাঁদাবাজি বা কিছুতে যুক্ত না, আপনারা কোনো ধরনের সম্পৃক্ততা আমার পাবেন না, এর এগেনস্টে কোনো রকম প্রমাণও পাবেন না। আজকের আমার যে ভিডিও বার্তাটি যাবে সেটা দেখলে অনেকে যদি এরকম জিনিস থেকে থাকে বা প্রমাণ থেকে থাকে সে তো অবশ্যই বলবে, প্রমাণ দিতে চাবে। কিন্তু আমি 100% শিওর দিয়ে বলতে পারবো এরকম কোনো গ্যারান্টি তারা দিতে পারবে না যে আমার থেকে আমি চাঁদাবাজি করেছি বা 80 লাখ টাকা নিয়েছি। আচ্ছা, যারা এই ধরনের ভিডিওটা করেছে, আপনি বারবার নিষেধ করছিলেন যে ভিডিও করেন না, আসলে কারা এই ধরনের কাজটা করে? যে মেয়েগুলো, একটা নাম হচ্ছে জোনাকি, আমার ভার্সিটির ল ডিপার্টমেন্টের 4র্থ বর্ষে পড়ে, চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির, জোনাকি নামে সবাই চিনে। তো ওই মেয়েটা হচ্ছে মূলত মব করে, তার সাথে আমার কোনো টাকার লেনদেন বা কিছু ছিল না। তাকে নাকি আমি কোনো সময় খারাপ একটা উচ্চারণ করেছি, সেটার জন্য সে আমার সাথে এরকম বিহেভিয়ার করেছিল। তো তখন আমার ফোনটা যেহেতু সে নিয়ে ফেলেছিল ধাক্কাধাক্কি হেনস্থার মাধ্যমে, তখন আমি ফোনটা নেওয়ার জন্য বলতেছিলাম ওখানে সাদিয়াস কিচেনে যাই আর কি, মূলত কথাবার্তা বলার জন্য। তখন সে বারবার ভিডিও নিচ্ছিল, মানে বলতেছে এখন যদি ভিডিও না করি তাহলে টাকাটা দিবা না, এরকম টাইপের কথা বলতেছিল। তো আমি বলছি ভিডিও কেন করা হচ্ছে, আমার সাথে তো আপনার সাথে কোনো লেনদেন না, ভিডিও বন্ধ করেন, কিন্তু কথা বলতেছি। আর যে 2টা ছেলেকে দেখতেছেন তারা আমার ইউনিভার্সিটির সিনিয়ররা ছিল, তারা ঝামেলাটা দেখেই ঝামেলাটা সলভ করার জন্য বসে কথা বলতেছিল। তাহলে এখানে তো ভাই 80 লাখ টাকা আমার একটা ছেলে বলতে
টাকা নিতে পারছো, ভিডিও করবো, সমস্যা কি ধরনের প্রবলেম? না না, এটা একটা ছেলে বলে নাই, একটা মেয়ে বলেছিল। আমার যে বিজনেস পার্টনার ছিল তার ওয়াইফ দাবি করছিল, তিনি বলতেছিলেন যে টাকা নিতে পারছো, ভিডিও করলে সমস্যা কি। আসলে আমি টাকা কারো থেকে নিয়ে সে প্রমাণ কেউ দিতে পারবেন না। আমার বিজনেস পার্টনার হুডিতে ইনভেস্ট করেছিলেন, উনি টাকাটা হুডিতে ইনভেস্ট করেছিলেন এবং আমার নাম্বারও দেয়নি। যে হুডি বানাচ্ছিল তাকেই সরাসরি টাকাটা পাঠিয়েছিল এবং সে হুডিটা বানিয়েছিল। যেহেতু আমি তার সাথে বিজনেস করবো না, এই জন্য আমি টাকাটা তাকে ফেরত দিয়ে দিয়েছি। তো এই ছিল ঘটনা। কিন্তু তারা এটাকে চাঁদাবাজি বলে বিভিন্নভাবে বিব্রতকরভাবে ছড়াচ্ছে এবং আমার বিরুদ্ধে একটা পরিকল্পনা করার। যেহেতু আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি, আপনারা আমার ফেসবুক পোস্ট বা বিভিন্ন চ্যানেলে যদি আমার কথাবার্তা শুনেন তাহলে আমি সবসময় এগুলোর বিরুদ্ধে কথা বলেছি, দাঁড়িয়েছি। আমার বিরুদ্ধে কোনো ধরনের এলিগেশন ছিল না, কিছু ছিল না। এখনও যেটা এলিগেশন আসছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ এটার কোনো প্রমাণ নেই। একটা কথার ভিত্তিতে বা এখানের মধ্যে চাঁদাবাজি কোনো কিছুই আসে নাই। 80 লাখ টাকা একটা টাকা কেন বলেছে, কী কারণে বলছে, আমার মুখ থেকে তো আসে নাই। তাহলে একটা কথার ভিত্তিতে কখনোই আমাকে এটা প্রমাণ করে না যে আমি চাঁদাবাজি করেছি বা কিছু। আপনি যে অভিযোগটা করেছেন, আপনি যদি করেছেন, এই কেন করেছেন? আমাকে ওই মেয়েগুলা ওই সাদিয়াস কিচেনে নেওয়ার আগে ওখানে বাইরে চর থাপ্পড় দিচ্ছিল, বিভিন্নভাবে আঘাত করছিল। তো যেহেতু একটা মেয়ে যখন একটা মেয়েকে রিপিটভাবে আঘাত করবে তখন সেটাকে চুলাচুলি বলবে নর্মালি বাংলা ভাষায়। তো আমি সেটা চাচ্ছিলাম না, যেহেতু আমার একটা মান সম্মান ছিল, আমি তাদের আঘাতগুলো নিচ্ছিলাম এবং সিসিটিভি ফুটেজও এগুলো সম্পূর্ণ ছিল। এবং তার ভিত্তিতে আমাদের সহযোদ্ধারা সহ সিএম ইলাহি ছিল, তারপরে আপনার রুদ্রদা ছিল, তারপর প্রত্যয় ছিল, প্রত্যয় আকাশ ছিল, জান্নাতুল মাওয়া ছিল, হুরাইন হুরে ছিল, অনেকেই ছিল। তারা সবাই মিলে আমরা জিডি করে এসেছিলাম কোতোয়ালি থানাতে। করিম ভাইকে যদি আপনি ওসি করিমকে যদি জিজ্ঞেস করেন উনি সম্পূর্ণ জিনিসটা বলবেন, কারণ উনি ওই ঘটনায় শুনেছেন। এবং আমাদের সিসিটিভি যে জামাল খানের ওই দিনে যে সিসিটিভি ফুটেজটা আছে ওটা চেক করে দেখবেন আমাকে কীভাবে হেনস্থা করে সাদিয়াস কিচেনে নিয়ে যাওয়া হয়েছিল। তাহলে চাঁদাবাজি করতে গেলে তো কাউকে এভাবে হেনস্থা করে মারধর করে ওখানে নিয়ে যাওয়া হয় না। আমার সাথে যার সাথে বিজনেস রিলেটেড সম্পর্ক ছিল উনি হচ্ছেন দেশের বাইরে, উনি সৌদি আরব থাকেন, উনি একজন পুরুষ ছিলেন, ভদ্রলোক ছিলেন। তার সাথে আমার লেনদেন ছিল। তিনি ওখান থেকে মাত্র হুডির জন্য টাকাটা ইনভেস্ট করেছেন, নতুন করে আমার সাথে জয়েন হয়েছিলেন। তো তিনি চাইতেন যে সবসময় একদিনে লাভ হোক, একদিনে অনেক টাকা সেল হোক। তো আমি এই জিনিসগুলো নিতে পারছিলাম না, যেহেতু আমি স্টুডেন্ট, আমি আস্তে আস্তে করতেছিলাম, আমার যতটুকু সামর্থ্য ততটুকু ইনভেস্ট করতাম। তো তখন বলছি ভাই আপনার সাথে আমার হবে না, আপনার টাকাটা আপনি নিয়ে নেন। তখন ওনার মাও অসুস্থ হয়েছিল মাঝখানে, তো উনি বলতেছিল আমার টাকাটা দিয়ে দেন বারবার। তো আমার সাথে একটা সেটেলমেন্ট হয় যে 1 তারিখের মধ্যে আমি ওনার টাকাটা দিয়ে দিব। তো এই ধরনের কথাবার্তা ওনার সাথে হয়। কিন্তু যে মেয়েগুলো আমাকে অ্যাটাক করেছে বা যারা ওই টেবিলে দেখেছেন ওদের সাথে আমার সম্পূর্ণ